আজকে চলে এসেছি আবারও একটা পিকনিকে। তাই দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল চলে এসেছি পিকনিকে, এবং পিকনিকের কাছে এসে আমরা সেই জায়গাতে নিজে নিজে সব টিফিনটা করে নিচ্ছি, এবং যে যার মতো সে টিফিন করে নিচ্ছে এবং আমিও করে নিলাম। এবং দেখতেই পাচ্ছ আমার ভাইপো সে হচ্ছে ডিম এবং মিষ্টি খাচ্ছে। আমাদের টিফিনের মধ্যে ছিল মুড়ি, সবজি ও ডিম ও মিষ্টি। আর আমাদের টিফিন খেয়ে নেওয়ার পর আমরা সব লেগে গেলাম রান্নার কাজে। এবং দেখতেই পাচ্ছ রান্না আমরা সব, তাই আমরা ভাবলাম চাটনি হচ্ছে আর পাঁপড় হবে না, সেটা কি হয়, তাই আমরা পাঁপড় করবো বলে কিছু টমেটোকেও কেটে রেডি করে রেখেছি। এবং চাটনি হয়ে যাওয়ার পর আমরা করলাম পাঁপড়ের উপর রেখে, যেহেতু পাঁপড়টা আমাদের লেসটা ছিল না গো, এবং পুরো পাঁপড় খেতে কার কেমন ধরা লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর যেহেতু গ্যাসের ওপরে কোনো কিছু ছিল না গো, তাই প্রতিটা পাঁপড়ই আমাদের একটু একটু করে পুড়ে যায়। এবং রান্না কমপ্লিট করে আমরা চলে আসি একটু ঘুরতে। দেখতেই পাচ্ছ আমরা ঘুরতে বার হয়েছি, এবং চারিদিকে সবুজ মাঠ ঘাট। এরপরে আমরা চলে আসি খাবারে। দেখতেই পাচ্ছ আমাদের সব খাবার রেডি, এবং খাবার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। আমরা স্যালাড করা হয়ে গেছে, আমাদের স্যালাড দেওয়া হয়ে গেল, এবং আমি ভাত দিচ্ছি। আমি যেহেতু ভাত দিচ্ছি, আমি নিজে ভাতটাও দিচ্ছি এবং আমি ক্যামেরাটাও করছি, তাই আমার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তাই আমাদের মধ্যে একটা ছেলেকে দিলাম এবং ক্যামেরাটা করে দেওয়ার জন্যে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে একবারে যা ভাত আমরা দিয়ে দিলাম, তারপরে যা লাগবে সে নিজে নিজে তুলে নেবে। এবং সবাইকে ভাত সবজি দেওয়ার পর আমিও আমার ভাতটাকে নিয়ে এবং সবজিটাকে নিয়ে দেখতেই পাচ্ছ আমি বসে পড়লাম আমার পাতে। এবং যেহেতু চাটনিটা আমার সামনেই ছিল, তাই আমি বললাম তোমাদের কি চাটনি লাগলে বলো, আমি খাওয়ার পর আমি তোমাদের ঘরে সবাইকে চাটনিটা দিই। কেমন লাগে